গুড মর্নিং সবাইকে। আজকে চলো আজকে টিফিনে কি হয়েছে সবাইকে দেখাই। আজকে হয়েছে পটল আলুর তরকারি, আর এদিকে তোমার শুক্তো বসে গেছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই শুক্তোটা। শুক্তো ফুটছে কমপ্লিট, এই দেখো। এদিকে শুক্তো হচ্ছে, আর শুক্তোর সব থেকে স্পেশাল যে মশলাটা এই যে তৈরি, আমাদের ঘরেই তৈরি করা হয়। আর আজকে হবে পুঁই শাক দিয়ে, সব রকমের সবজি দিয়ে, আর মাছের মাথা দিয়ে শাক। এই দেখো, আর হবে মাছের ঝাল, মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এত কিছু রান্নার মেন কারণ হচ্ছে আজকে আমার দাদা আসছে। আর আগেই বলেছি, যারা আমার ব্লগ দেখো তারা জানো আমার দাদা মুড়ি খেতে ভালোবাসে। ওর জন্য যে পরোটা বা অন্য কিছু বানানো হবে ওর একটুও পছন্দ নয়। আর ভাতের মধ্যে এই পুঁই শাক হচ্ছে সব থেকে ফেভারিট। মানে অন্য কিছু যে করবো রাইস বা বিরিয়ানি ওনার পছন্দ নয়। আর এই যে ভাত হবে, পুঁই শাক হবে, ডাল হবে, মাছ হবে, এগুলো ওর ভালো লাগে। তো এগুলো একটা একটা করে হতে থাক। চলো, টিফিন খাওয়া তো আমার হয়ে গেছে। তরকারিটা খুব ভালো খেতে হয়ে জানো, ওই জন্য একটু তরকারিটা নিয়ে বসেছি। আর এদিকে ছেলে আমার পড়তে বসেছে। ভেবো না যে বকা না খেয়ে পড়তে বসেছে, নিজেতে কি বসেছে, একটু বকা খেয়ে নিজেতে কি বসে বসে। দেখো, গরমের ছুটি তো পড়ে গেছে। তবে হ্যাঁ, এক একজন বলে আমার ছেলে খুব বদমাইশ, মেয়ে বদমাইশি করে, গরমের ছুটিতে কেন যে স্কুল থাকে না। আমার ছেলেটা কিন্তু সেটা না, ভালো ছিল। শুনছে কথাগুলো, যদি এক্ষুনি বলতাম খারাপ ছেলে, এক্ষুনি হ্যাঁ আমাকে খারাপ বললে না। সত্যি সত্যি বদমাইশিটা একদমই করে না। মানে পড়া টড়া হয়ে গেলে হয় টিভি নয় ড্রয়িং, কিছু না কিছু নিয়েও বসে থাকে। মানে ও দুষ্টুমিটা ওর মধ্যে খুব একটা নেই। এই দেখো, ভালোবেসে এখন আমার মুখে ব্রণ বেরিয়ে যাচ্ছে। নাও পড়ো পড়ো, জোরে জোরে পড়ো। হ্যাঁ চলো, তোমাদের তো দেখালামই শুক্তো ফুটছে, হয়ে এসেছে প্রায়। তো তাই মা বললো শুক্তোটা কমপ্লিট হয়ে গেছে, তো একটু টেস্ট করে দেখ সব ঠিকঠাক হয়েছে কিনা। অল্পই নিয়েছি, একটা আলু, কচু ডাঁটা আর বড়ি। চলো টেস্ট করি। মায়ের হাতে শুক্তো জাস্ট ওয়াও, কিছু বলার থাকে না, খুবই ভালো করে। ঘরোয়া মশলা দিয়ে করে তো, তারপরে একটু ঘি ছড়িয়ে। হেভি হয়েছে। আমার একটু নুন কম লাগছে, আমি একটু নুনটা বেশি খাই, বাকিরা অতটা নুন খায় না। আমার যেন মনে হচ্ছে একটু নুনটা হলে হতো, কিন্তু খেতে হেভি হয়েছে, টেস্টি। আজকে রান্নার আমার ছুটি, আজকে সব রান্না মা করবে বলেই দিয়েছে। দাদা আসে, আর এইসব শুক্তো মাছের ঝাল এইসব আমার মা খুব ভালো পারে। মা সব রান্নাই ভালো পারে করতে, কিন্তু যখন রাইস বিরিয়ানি এইসবের কথা হয় বা চিলি চিকেন, তখন আমার নাম আসে, কারণ ওগুলো তো আমি ভালো করি, চাউমিন। তো আজকে মা বললো এইসব রান্নাগুলো আমি করি, আজকে তো ছুটি, একটু জোগাড়ের হেল্প কর। জোগাড় তো হয়ে গেছে, শুধু রান্নার পালা। চলো আমি আগে ছেলেকে নিয়ে বসি, কি করছে, এখনো পড়ছে কিন্তু। 12:30টার সময় দাদা ঘরে এলো, এই যে। আর কি এনেছে দেখো, দাঁড়াও। জিলিপি, জিলিপি সাইজ দেখেছো, বিখ্যাত, বিশ্ববিখ্যাত সাইজ। আর তার সাথে এনেছে গজা। এখন তো এরকম গজা দেখতেই পারে না। কি রে তুই কি করলি? আজকে এই খেয়েই আমার ছেলে পেট ভরাবে। সব খেতে বসে গেছে, এই দেখো সব খেতে বসে গেছে। আর চলো আমাদের ফাইনাল খাবারটা দেখাই। দেখো শুক্তো এখানে আছে, হ্যাঁ অল্প করে নেবো। এই দেখো মাছের মাথা দিয়ে পুঁই শাক, বাকি ওখানে চলে গেছে। মাছের ঝাল, টকের ডাল হয়েছে ছেলের জন্য, আর হয়েছে তার জন্য একটু চিকেন হয়েছে। আর লাস্ট পাতে আছে ফুলের আচার, মায়ের হাতের তৈরি।
চলো সব খেয়ে নিই। মা দাদা খাচ্ছে, ছেলের খাওয়া হয়ে গেছে, এবার আমি আর মা বসবো। চলো, তোমাদের একটা জিনিস দেখাতে ভুলেই গেছি, দাদার একটা হেভি জিনিস এনেছে। চলো, পুরো গন্ধ, মানে সারা ঘর গন্ধে মমা করছে। দেখো তোমাদেরকে দেখায়, দেখি মা একটু সরো। পুরো গাছের আম, এই যে মায়ের মানে আমার মামার বাড়ি, মায়ের বাবার বাড়ি, গাছের আম, পুরো গাছ পাকা হিমসাগর, পুরো ঘরটায় পুরো গন্ধ ছাড়ছে। অফ, অনেক এনেছে, দাদা এসেছে নিয়ে এসেছে। সন্ধ্যেবেলা আমি আর পাপি মিলে ঝালমুড়ি খাচ্ছি। বৃষ্টি হয়েছে, বৃষ্টির ওয়েদারে ঝালমুড়ি। আজকে আমাদের এদিকে ভালো বৃষ্টি হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বিছনাটা করব, বাস তাহলেই আজকের মতো কাজ শেষ। আর এই যে ছেলে বদমাইশি এখনও তার কমেনি, মানে রাতে ঘুমাতে ঘুমাতে তার একটা ওই বলে না গরমের ছুটি পড়ে গেছে, বাঁধা গরু ছাড়া পড়েছে, ওরা হয়েছে অবস্থা। চলো বাই, গুড নাইট।